শীতকালে সবচেয়ে মজার পিঠা দুধপুলি। এই পিঠাটা বানাতেও যেমন সহজ, খেতেও তেমন মজা। আর অনেকের মাঝে মিসকনসেপ্ট আছে যে এই পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় বা ফেটে যায়। সো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলতেছি এই পিঠাটা আপনারা আজকে মনোযোগ সহকারে দেখুন। ইনশাল্লাহ এই পিঠা ফাটবেও না, শক্তও হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তাজমিরা কুকিং। আজকের রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি একটি পাত্রে 1 কাপ চিনি, তার সাথে অ্যাড করেছি 2 চা চামচ পরিমাণ ঘি। এবার ঘিটা না গলা পর্যন্ত ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। ঘিটা গলে গেলেই এর সাথে আমি অ্যাড করব যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম, নারকেল কুড়া। আমি এখানে একটা নারকেল কুড়াটাই নিয়েছি। আপনারা নারকেলের সাইজ অনুযায়ী বা পিঠা কতটুকু বানাবেন সেই অনুপাতে আপনারা নারকেল নিয়ে নেবেন। আমি একটা নারকেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত পানি না শুকিয়ে যায়, পানি বাইর হবে, পানি শুকিয়ে যাবে এবং সব কিছু সিদ্ধ হয়ে যাবে। এরকম আপনারা একেবারে পুরোপুরিভাবে হালকা হিটে, অবশ্যই এখানে জোরে হিট প্রয়োগ করবেন না, হালকা হিটে ধীরে ধীরে লাড়াচাড়া করে আপনারা এটা তারপর নামিয়ে ফেলুন। দেখুন আমি নামানোর সময় আমার পিঠার যে আমি ভিতরে পুরটা তৈরি করেছি তার অবস্থা। এরপর আরেকটি পাত্রে আমি প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। আপনারা যে পরিমাণ ডো তৈরি করবেন সেই পরিমাণ পানি দিবেন। তার সাথে অ্যাড করেছি 1 কাপ চালের গুঁড়া এবং এর সাথে অ্যাড করেছি 1/2 কাপ আটা বা ময়দা। আপনারা যেটা ইউজ করুন, আপনি চালের গুঁড়ার সাথে অবশ্যই আটা বা ময়দা ইউজ করবেন, নতুবা আপনার পিঠাটা ফেটে যাবে। দেখুন আমার পিঠাটা ওই পানিতেই হয়ে গেছে। আর আপনাদের ক্ষেত্রে যদি এক্সট্রা কোনো পানি লাগে অবশ্যই গরম পানি ইউজ করবেন। এখানে কোনো ধরনের ঠান্ডা পানি ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে ডোটা পারফেক্টভাবে তৈরি হবে না। এবার আমি ডোটা নামিয়ে নেব। ডোটা নামিয়ে নিয়েছি। তারপর আরেকটি পাত্রে আমি 1 কেজি জাল চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে আমি পিঠার ডোয়ের কাজটা আমি তৈরি করব। এর জন্য আমি প্রথমে যে টেবিলে আমি বেলবো বা আপনি যে বেলনায় বেলবেন, যেখানেই বেলুন সেখানে প্রথমে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে আপনার হাতের সাহায্যে পারেন আর বেলুনের সাহায্যে পারেন, আপনারা ভালো করে মথে নিন। এখানে যত সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবেন আপনার পিঠা তত সুন্দর শেপ তৈরি হবে, আপনার পিঠা ফাটার সম্ভাবনা খুব কমে যাবে। আপনার তাই এখানে যতটুকু সময় পারেন ভালো করে ডলে নেবেন। ডলে নেওয়ার পরে এবার আমি ছোট ছোট গোল্লা করে কেটে নিতেছি। অবশ্যই আপনারাও ছোট ছোট গোল্লা করে কেটে নেবেন। এই গোল্লাটা বেশি বড় করবেন না, তাহলে পিঠাটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনার পারফেক্টভাবে তৈরি হবে না। আমার গোল্লা কাটা শেষ। তারপরে আমি প্রথমে একটি অল্প একটু চালের গুঁড়া নিয়েছি। এখানে ময়দা নেবেন না, ময়দা নিলে তাহলে পিঠার শেপের কালারটা নষ্ট হয়ে যাবে। তাই চালের গুঁড়া দিয়ে বেলার চেষ্টা করবেন। এবার আমি চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়া দিয়ে একটু বেলে নিয়েছি। দেখুন আমার পিঠাটা কত সুন্দর গোল হয়েছে। আপনারা সেমভাবে গোলভাবে তৈরি করবেন। পিঠার পুরটা দেখুন কতটুকু মোটা, কীরকম সফট হয়েছে। এভাবে আপনারা সবগুলো বেলে নিন। বেলে নেওয়ার পরে আমি কাজের সুবিধার্থে বা আপনারা আপনাদের কাজের সুবিধার্থে সবগুলো পিঠা এভাবে বিছিয়ে নিন। বিছিয়ে নেওয়ার পরে যে আমি পিঠার জন্য পুরটা তৈরি করেছিলাম, এই পুরটা আমি সবটাতে দিয়ে দেব। আপনারা আন্দাজ করে সবকটাতে দিয়ে দিন। দেওয়া হয়ে গেলে আমি প্রথমে আপনাদের সুবিধাতে একটা দেখাইতেছি, অরিজিনাল পুলি পিঠা যেভাবে ভাঁজ দিতে হয়, যেভাবে মোচড় দিতে হয় ঠিক সেভাবে আপনাদের দেখাবো। আর যারা এই মোচড়টা দিতে পারবেন না বা ভাঁজটা করতে পারবেন না, তাদের জন্য থাকতেছে আলাদা আলাদা টিপস। তারপরে আমি দেখুন ভালোভাবে দুইভাবে চেপে আটকে নিতেছি। চেপে আটকানোর পরে আমার আঙুলের দিকে লক্ষ্য করুন, অবশ্যই আঙুলের দিকে লক্ষ্য করুন। 1 আঙুল দিয়ে চাপ দিবেন, 1 আঙুল ছাড়বেন। এভাবেই পুরোটা ঘুরিয়ে নেবেন, পুরোটাই এভাবে ঘুরিয়ে নিন। আপনার পুলি পিঠার শেপ তৈরি হয়ে যাবে। এখানে শেপটা তৈরি করতে আপনার আঙুলের ওপরে খেলা, আপনি আঙুল যেভাবে ঘোরাবেন সেভাবে। দেখুন কত সুন্দর শেপ তৈরি হয়েছে। এখন যারা পারেন না, এই শেপটা তৈরি করতে পারবেন না, তারা কি পুলি পিঠা খাবেন না? অবশ্যই তারা পুলি পিঠা খাবেন। তাদের জন্য থাকতেছে একেবারে সহজ টিপস। দেখুন টিপসটি এভাবে 2 ছাড় ভালোভাবে আটকে নেওয়ার পরে কাটা চামচের সাহায্যে
কাটা চামিচের সাহায্যে ভালোভাবে ডেবে ডেবে প্রথমে এই সাইডটা করবেন, তারপরে দ্বিতীয় সাইডটা দিবেন। এক সাইডে দিবেন না, শুধু এক সাইডে দিলে পিঠা ফেটে যাওয়ার একটা ভয় থেকে যাবে। দেখুন আমি পিঠাটা দেওয়ার পরে আবার উল্টিয়ে নিতেছি, উল্টিয়ে নেওয়ার পরে আবার অপর সাইডে দিয়ে নেব। এক্ষেত্রে পিঠাটা খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, ফেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিই। আপনারা যেভাবে করেন, যে আপনারা যে হাতের সাহায্যে পারেন হাতের সাহায্যে পুলি পিঠা বানাবেন, চামিচের সাহায্যে পারলে চামিচের সাহায্যে বানাবেন, আপনার রুচি। দেখুন আমি কত সুন্দরভাবে এটাও হয়ে গেছে, এটাও এই পিঠা ফুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমি প্রথমে একটি রাইস কুকারে পানি গরম দিয়ে নেব। আমার পিঠা যেহেতু সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, এবার একটি রাইস কুকারে আমি পানি গরম দিয়ে নেব। এর ফাঁকে আমি দুধের সাথে অ্যাড করেছি গরম মশলা। আপনারা গরম মশলা দিলেও দিতে পারেন, না দিলেও নাই। গরম মশলা দিলে পিঠাটায় আলাদা একটা ফ্লেভার আসবে। দেখুন রাইস কুকারে পানি গরম দিয়েছি, রাইস কুকারে পানি গরম হয়ে গেছে। আপনাদের আমি পানিটা দেখাইতেছি, পানিটা কত সুন্দর মানে বলক উঠতেছে। সেম এরকম যখন বলক উঠবে তখন আপনারা এর ওপর পিঠাটা দিয়ে দিন। পিঠা দিয়ে এখানে লক্ষণীয় বিষয় সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট, সর্বোচ্চ অতিরিক্ত হলে 2 থেকে 3 মিনিট আপনারা ঢেকে দিন। 2 থেকে 3 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে আমি দুধে অ্যাড করতেছি গুড়টা এবার না গলা পর্যন্ত দুধটা ভালো করে লাড়াচাড়া করব। গুড়টা গলে গেলে এর সাথে আমি অতিরিক্ত অ্যাড করব 1 কাপ পরিমাণ চিনি। কারণ গুড়, চিনি, নারকেল সব কিছুর সমন্বয়ে একটা আলাদা রকম ফ্লেভার আসবে। যারা আপনি একবার বাসায় বানিয়ে দেখুন, এই সেম নিয়মে যদি আপনারা বানান, এই নিয়মের পিঠা একবার খেলে মুখে লেগে থাকার মতো অবশ্যই। দেখুন আমার 2 থেকে 3 মিনিট পরে আমার পিঠা শেপটা তৈরি হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি। এখানে আরেকটি লক্ষণীয় বিষয় অবশ্যই খেয়াল করবেন, এখান থেকে আপনারা একটা একটা করে তুলতে যাবেন না গরম অবস্থায়, তাহলে পিঠার সাথে যে পিঠা লেগে আছে সে কারণে ফেটে যাবে। তাই আপনারা ওটা নামিয়ে আবার 2 থেকে 3 মিনিট ঠান্ডা করে নিন। ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে তুলে নিন এবং সুন্দরভাবে উঠে আসবে। সবগুলোই সুন্দরভাবে উঠবে, কোনোটার সাথে কোনোটা লাগবে না, ফাটবেও না। এভাবে আপনারা সবগুলো তুলিয়ে নিন। সবগুলো যেহেতু রেডি হয়ে গেছে, এখন আমি সবগুলো পিঠা আমি দুধের ভিতর দিয়ে নেব। দুধে দেওয়া হয়ে গেলে আমি এর সাথে এক্সট্রা ফ্লেভারের জন্য, আমার অতিরিক্ত ফ্লেভারের জন্য আমি এর সাথে অ্যাড করতেছি ডেনিশ দুধ, মানে যেটা কন্ডেন্স মিল্ক বলি আমরা। এটা আপনারা যে যার মতন যতটুকু পারেন, যদি পারেন দিবেন, নতুবা না। আমি এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়েছি। আপনারা যদি এক্সট্রা ফ্লেভার না চান সেক্ষেত্রে আপনারা দিবেন না। এই কন্ডেন্স মিল্ক আপনাদের পিঠার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। আমি শুধু এক্সট্রা স্বাদের জন্য এটা দিয়েছি। এবার এর সাথে অ্যাড করেছি নারকেল কুড়া। আপনারা অবশ্যই নারকেল কুড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ নারকেল কুড়া দুধটা জাল হলে নারকেল কুড়াটা যখন মুখে পড়ে তখন এত সুন্দর একটা এত সুন্দর লাগে যা ভাষায় প্রকাশ করার মতন না। এভাবে আপনারা নারকেল দিয়ে এবার ঢেকে দিন চুলাটা ঢেকে দেওয়ার পরে মানে 5 মিনিট, সর্বোচ্চ অতিরিক্ত সময় হলে 5 মিনিট ধরে জাল দিবেন, এর বেশি না। 5 মিনিট পরে চুলাটা নামিয়ে ফেলবেন। যখন বলক উঠে যাবে 5 মিনিট পরেই চুলা নামিয়ে দেবেন। চুলা থেকে নামিয়ে দিয়ে এটা কমপক্ষে আধা ঘন্টা থেকে 45 মিনিট ঠান্ডা করবেন। আর অবশ্যই নামানোর আগে অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে।